হ্যালো এভরিওয়ান, আপনি কি কখনো ChatGPT ব্যবহার করছেন বা ChatGPT টাইপ অন্যান্য কোনো এআই চ্যাটবট ব্যবহার করেছেন? আমি সিউর আপনি অবশ্যই ব্যবহার করেছেন। প্রশ্ন হলো ChatGPT আসলে কি? আসলে এটা কিভাবে কাজ করে? আর এটা কি সত্যিই মানুষের জায়গা নিতে পারবে? এই ভিডিওতে আমরা ChatGPT এর পেছনের সমস্ত রহস্য উন্মোচন করব। সো লেটস গেট স্টার্টেড। ChatGPT হলো OpenAI এর তৈরি একটি এআই চ্যাটবট যা মানুষের মতো করে কথা বলতে পারে। জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, যা বিশাল পরিমাণ ডেটা থেকে শিখে এবং মানুষের মতো করে উত্তর জেনারেট করতে পারে। চ্যাটজিপিটি আসলে কিভাবে কাজ করে? এর মূল শক্তি হচ্ছে দুটি, একটা হচ্ছে এনএলপি অ্যান্ড আরেকটা হচ্ছে যে এমএল। বা এনএলপি বলতে আমরা বুঝি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অ্যান্ড এমএল বলতে মেশিন লার্নিং। এনএলপি টেকনোলজিটা হচ্ছে আপনি যে তাকে কোশ্চেন করছেন, সে আপনার ভাষাটা বোঝে, প্রশ্নের অর্থ বোঝে এবং প্রাসঙ্গিক উত্তর, যে আপনি যে রিলেটেড কোশ্চেন করতেছেন সেই রিলেটেড সে উত্তর দিচ্ছে। মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং টেকনোলজিটা হচ্ছে যে এটা আসলে বিশাল ডাটাবেস থেকে শিখে। তাকে আপনি অনেকগুলো হাজার হাজার বুক, লাখ লাখ বুক আপনি তাকে ফিড করছেন এবং হচ্ছে ইনফরমেশন ফিড করছেন, অনেক ওয়েবসাইট থেকে ইনফরমেশন ফিড করছেন, আপনি অনেক ভিডিও থেকে ইনফরমেশন ফিড করছেন, ওখান থেকে সে আনসার জেনারেট করে আপনাকে উত্তর দেয়। আর চ্যাটজিপিটি আসলে কি কি করতে পারে বা কি কি করতে পারে না সেই রিলেটেড সিম্পল আমরা একটা আলোচনা করে নিই। চ্যাটজিপিটি অনেক জটিল কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে, চ্যাটজিপিটি কোড করতে পারে, চ্যাটজিপিটি কন্টেন্ট লিখতে পারে, ব্লগের জন্য কন্টেন্ট লিখতে পারে, আর্টিকেলের জন্য কন্টেন্ট লিখতে পারে, আপনার ইউটিউব স্ক্রিপ্ট লিখতে পারে, ট্রান্সলেশন করতে পারে খুবই সুন্দরভাবে। তো ফিলিংস বুঝে আপনাকে ট্রান্সলেশনটা দেয়। তো সেখান থেকে আপনি আপনার অ্যাকুরেট ট্রান্সলেশনটা পান এবং আপনি আপনার কাজ ইউজ করতে পারবেন। এখন চ্যাটজিপিটি কি কি করতে পারে না? চ্যাটজিপিটি সবসময় যে 100% সঠিক আনসার দিবে বিষয়টা এমন না। চ্যাটজিপিটি 100% সঠিক আনসার দিবে না এবং এই জিনিসটা আপনার মাথায় ধরে নিয়েই চ্যাটজিপিটি ইউজ করতে হবে। আপনার ব্যক্তিগত বিষয়ে সে সিদ্ধান্ত দিতে পারে না। যেমন হচ্ছে যে আপনার লাইফে কি ঘটেছে তার কাছে কিন্তু কনটেক্সট নাই, কোনো ধরনের কনটেক্সট নাই। তো সেক্ষেত্রে আপনাকে সে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে দিবেন। অবশ্যই আপনি যদি তাকে পুশ করেন বিভিন্ন অ্যাঙ্গেলে, তাকে যদি আপনি ফোর্স করেন যে সিদ্ধান্ত দিতে, অবশ্যই সে দিবে। বাট হচ্ছে তার কাছে যেহেতু কনটেক্সট নেই আপনার পুরো লাইফ সম্পর্কে, সেক্ষেত্রে তার কাছ থেকে সিদ্ধান্ত না নেয়াই বেটার। এখন আমরা বলবো ফিউচার সম্পর্কে। ফিউচারে কি হবে, আমি এআই ইন্ডাস্ট্রিতে কেমন হবে এবং আপনার কি চাকরি থাকবে, মানে নাকি আপনি আপনার চাকরি আরো সহজ হবে। দুটোই কেউ চাকরি হারাবে, কারো চাকরি অনেক বেশি সহজ হবে। কারণ যারা টেকনোলজির সাথে যাদেরকে অ্যাডাপ্ট করবে না তারা চাকরি হারাবে, আর যারা অ্যাডাপ্ট করবে তাদের চাকরি সহজ হবে এবং আরো বেটার হবে। আই থিঙ্ক শিক্ষায় চ্যাটজিপিটির কারণে অনেক বেশি আপডেট আসবে বা হচ্ছে যে আপনার ইমপ্রুভ হবে বলতে পারি আমরা। কিন্তু আগের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা আই থিঙ্ক আমি প্রেডিক্ট করতেছি কয়েক বছরের মধ্যে হচ্ছে যে কমপ্লিটলি পাল্টে যাবে। সুতরাং আমরা এমন যুগে যাচ্ছি যেখানে এআই আমাদের জীবনে অনেক কিছু বদলে দেবে। প্রশ্ন হলো আমরা কি এটি ব্যবহার করব? আপনার কি মনে হয় চ্যাটজিপিটি ও এআই আমাদের জন্য ভালো না খারাপ? কমেন্টে আপনার মতামত জানান। আর এআই ও প্রযুক্তি সম্পর্কে আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।